সাহাবা একরামদের সামনে আমার এই চিঠির মধ্যে লেখা আছে রোমের বাদশার কাছে ইসলামের দাওয়াতের চিঠি। এখানে আমি ইসলামের জন্য রোমের বাদশাকে কি করেছি, দাওয়াত করেছি। তোমরা এমন কোন সাহাবী আছো আমার এই চিঠি কিসরা আজিমুর রোমের বাদশার কাছে এই চিঠি পৌঁছায়া দিবা। বেশিক্ষণ দেরি হয় নাই, একজন সাহাবী দাঁড়াই গেছে। এর মধ্যে পরে কয়েকজন দাঁড়াইছে, কিন্তু প্রথম যিনি দাঁড়াইছেন তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী। হুজুর, আপনি আমাকে দেন, আমার কোনো সফর সঙ্গী লাগবে না, আমি কেসরার কাছে এই চিঠি পৌঁছাই দেব। তিনি ঘোড়ার মধ্যে উঠছে, উঠে চিঠি নিয়ে রওনা দিছে শত শত মাইল দূরে। যখন কেসরা, বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট যেরকম শক্তিধর, ওই সময় তারা এমন শক্তিধর। তো কেসরা যখন শুনেছে মদিনার একজন মেহমান তার দেশে প্রবেশ করছে, তখন তারা কি করেছে, তাদের যে সামাজিক যে রীতিনীতি, মেহমানকে সুন্দর করে রিসিপশনের জন্য সব আয়োজন করেছে। তো ভিতরে যখন প্রবেশ করেছে, কেসরা বলছে, আপনি কি জন্য এসেছেন? তখন হযরত আব্দুল্লাহ বলেছে, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছেন। কি পাঠাইছে? মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আজিমির রোম সালামুন মান ইত্তাবাআল হুদা আসলেন তুসলাম। এই চিঠি যখন বাচ্চার হাতে পৌঁছানো হলো, বাচ্চা চিঠি খুলেছেন, খুলে দেখে মদিনা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি পাঠিয়েছেন, তিনি যেন ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করলে তিনিও নিরাপদ হবেন এবং তার জাতি, তার দেশ কি হবে, নিরাপদ হবে। ইসলাম গ্রহণ না করলে নিরাপত্তা নবীজি দিবে না। সাথে সাথে চিঠি টুকরা টুকরা করে ফামাজ্জাকাহু কুল্লা মুমাজ্জাকিন, ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। আর হযরত আব্দুল্লাহকে বলেছে গ্রেফতার করার জন্য। সবচেয়ে বড় দারুণ কথা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী সেখান থেকে তিরস্কৃত হলেন, বহিষ্কৃত হলেন, কিন্তু তারা কেউ দেখে না। সবার চোখে আল্লাহ অন্ধত্ব দিয়ে দিয়েছেন। চিন্তা করলে আশ্চর্য হবেন, 12,000 মুসলমান, 4,000 কাফের, হুনাইনের যুদ্ধে 11,910 জন পলায়ে গেছে নবীজি সাহাবায়ে কেরাম, আর 90 জন মাত্র হুজুর কি আছে, মাঠে আছে। আর কাফের কয় হাজার? 4,000। কয় হাজার? মুসলমানরা 11,910 জন, সব ভাইগে গেছে, মাঠে কেউ নাই। হুজুর তখন বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি যুদ্ধ ময়দান থেকে ভেগে যাওয়ার নবী নই, আমি সত্য নবী। তোমরা সবাই পলাইছো পাহাড়ের পাদদেশে গিয়া, সাহাবীরা পলাইয়া থাকো, আমি একা লড়াই করব। আনা বনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বেটা, আমি একা লড়াই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা নবীজিকে ওহীর মাধ্যমে বলে দিয়েছেন, আপনি কেমনে একা লড়াই করবেন? 4,000 কাফের, আপনি একা কেমনে লড়াই করবেন? হুজুর, এক মুঠ বালু হাতে নেন। আল্লাহ বলতেছে নবীজিরে, কয় মুঠ? এক মুঠ। আচ্ছা, এক মুঠ বালু আমি নিক্ষেপ করলাম, কয়জনের মুখে পড়ব? 5 জন, 6 জন, সর্বোচ্চ 10 জন। এটা হয়তো একজনের মুখে পড়তে পারে, হয়তো বাতাসে ঘুরে ফিরে কয়জনের মুখে পড়বে? 5-7 জন, 10 জনের মধ্যে। কিন্তু নবীজির এক মুঠ বালু 4,000 কাফিরের চোখে পৌঁছিয়েছে। তো আল্লাহ তাআলা যুদ্ধের পরে রাসূলকে বলেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা, আপনি বালু নিক্ষেপ করেছেন এক মুঠ, আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমি নিক্ষেপ করেছি। আপনি নিক্ষেপ করেছেন এক মুঠ, আমি 4,000 পূরণ 2, 8,000 চোখে আমি পৌঁছে দিয়েছি, সবাইকে অন্ধ বানিয়ে দিয়েছি। এরই মধ্যে তারা অস্ত্র ফালাই দিছে, চোখে কিছু দেখে না, সব পলায়ে গেছে।
যুদ্ধ লাগে নাই, এমনি পলাইছে। তো সাহাবীকে কেউ দেখে না, উনি মদিনায় চলে গেছে। ওরা খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে পায় না। তখন সম্রাট কেসরা বলল, তোমরা গিয়া বাজানকে বলো, আমার গভর্নর, ইয়ামান দেশের তখন তিনি গভর্নর ছিলেন, খ্রিস্টান গভর্নর, বাজান তার নাম, বাজানকে বলো সে নিকটবর্তী দেশে আছে, সে যেন মদিনা থেকে মোহাম্মদকে বলি সাল্লাল্লাহু, তাকে ধরে আমার দেশে পৌঁছায়া দেয়। এই বাজান ইয়ামানের গভর্নর, খ্রিস্টান গভর্নর, সে 20 জন সশস্ত্র যোদ্ধা মদিনায় পাঠিয়েছে। হুজুরের কাছে গিয়ে বলতেছে, আপনি নাকি বেয়াদবি করেছেন আমাদের সম্রাট কেসরার সাথে, আপনি নাকি দাওয়াত করেছেন ইসলামের জন্য, ইসলাম কবুল না করলে আপনি নাকি হামলা করবেন, এখন তিনি পাঠিয়েছেন আপনাকে ধরে নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। হুজুর তখন বলছেন, না গেলে, আমি না গেলে কি হবে? বলতেছে, আপনি না গেলে মদিনা থেকে আমাদের বাদশা কি করবে? আক্রমণ করবে, সম্রাট আপনাকে, আপনার মদিনাকে তছনছ করে দিবে। হুজুর বললেন, আমাকে একটু সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে আপনাকে জানাবো। নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই কেসরা তার ছেলের হাতে অল্প সময়ের ব্যবধানে নিহত হবে। শির ওয়ায়, তার ছেলের হাতে কি হবে? এই বাদশা নিহত হবে। তো হুজুর এসে বলতেছে, আমারে আপনারা কি করতে হবে না? গ্রেফতার করতে হবে না, আর মদিনা তো আক্রমণ করতে হবে না, আপনাকে বাদশাই দুনিয়া থাকতো না। জানাইছে কে? এরা চলে যাওয়ার পরে বাজানকে বলেছে, যেই মদিনায় গিয়েছি উনি আমাদেরকে বলেছে আসবে না, এবং মদিনাতে কোনো আক্রমণ হবে না, বরং উল্টা আমাদের বাচ্চা কি হবে? ছেলের হাতে কি হবে? নিহত হবে। বাজান বিশ্বাস করে নাই। কয়েকদিন পরে চিঠি আসছে, চিঠির মধ্যে ছেলে শেরওয়ায় বাচ্চা হয়ে গেছে বাপকে মাইরা। বলতেছে, আপনি তো আমার বাবার কি ছিলেন? গভর্নর ছিলেন, এখন গভর্নরগিরি আর আমনের নাই। যদি আমার হাতে বায়াত হন, সবাইকে বায়াত করান, তাহলে আপনি গভর্নর থাকবেন, না হলে আপনিও গেট আউট। কে পাঠাইছে? আরে কেসরার ছেলে শিরওয়ায়, কেসরাকে মাইরা ছেলে কি হইছে? বাদশা হইছে। বাদশার ছেলে এই বাজানকে খবরদারি করছে, আপনি থাকতে চাইলে আমার হাতে বায়াত হন, নাহলে খবর আছে। পরে তখন তিনি চিঠি খুলে যে কয়জনকে মদিনায় পাঠাইছে ওদেরকে বলতেছে, দেখছো নি, তোমাদের কথা বিশ্বাস তোমরা করো নাই, মুহাম্মদের কথা সত্য হয়ে গেছে, আমি আজকে কালেমা পড়ছি, তোমরা পড়বানি, তোমরা পড়বা। ইয়ামান দেশটা এমনি ইয়ামান হয় নাই। এই যে দেশগুলো মুসলমানদের করায়ত্তে গেছে, আমার নবীর প্রত্যেকটা দেশের সাথে আমার নবীর কিছু মুআজিজা নিহিত আছে। উসদুল গামা ফি তাময়িজিস সাহাবা, চতুর্থ খণ্ডের মধ্যে এসেছে, নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি যুদ্ধের মাঠে গ্রেফতার হলাম, এমন যুদ্ধ যে যুদ্ধ করেছি হেরাক্লিয়াসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বলেন? যখন গ্রেফতার হলাম, হেরাক্লিয়াস আমাকে দেখার জন্য জেলখানায় গেল, কিছুক্ষণ আমার সাথে কথা বলল। হেরাক্লিয়াস বুঝতে পেরেছে আমার মেধা বিচক্ষণতা অনেক বেশি, আমাকে তার দরবারে দাওয়াত করেছে। আমি দাওয়াত গ্রহণ করলাম। নাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, আমার ডান পাশে চেয়ারে বসায়া দিল। ফাকালা, হেরাক্লিয়াস বলল, ইজলিস মাই ওয়া কুল মাই, আমার পাশে বসো, আমার সাথে খাও। খাবার যখন সমাপ্ত হয়ে গেল, সম্রাট আমাকে বলল, তোমাকে এত সম্মান দিলাম, তাজিম করলাম, আমি তোমাকে এত তাজিম কেন করেছি তুমি জানো? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী, একটু আগে যার নামটা পড়েছিলাম, উনি তখন বললেন, আমি তো কোনো কিছুই জানি না, কেন এত তাজিম দিলেন, আমাকে সম্মান করলেন? সম্রাট হেরাক্লিয়াস বলল, বাদদিল দীনাকা ওয়াখতার দীনি, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কালেমা ছেড়ে দিও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এজন্যই আমি তোমাকে এত সম্মান দিয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি কালেমা ছাড়লে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার কি লাভ হবে?
সম্রাট তখন বলল, আতাইতুকা খামসিনা শাব্বাতান জামিলা, আমি তোমাকে 50 জন সুন্দরী দেব তোমার সেবা করার জন্য। তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে। আব্দুল্লাহ তখন দাঁড়ায় গিয়া বললেন, লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, আপনার 50 জন সুন্দরী নয়, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতে দেন। আপনার একটা প্রাসাদ নয়, তাম পৃথিবীর সমস্ত প্রাসাদ আমার বাম হাতে দেন। আপনার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, তাম পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার পায়ের তলে হাজির করেন। তারপরে একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা থেকে পিছপা হব না। জুতা হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার গালে এত জোরে চর বসায় দিল, আব্দুল্লাহর গাল ফেটে গিয়া রক্ত ফিনকিয়ে ফিনকিয়ে পড়ছিল। ফানাজারা আব্দুল্লাহ ইলাস সামা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আকাশের দিকে নজর করলেন। ওয়াকালা, অন্তর দিয়া বললেন, উনজুর মাজা সনাআ আদুবুক, ও আমার মালিক, তোমার দুশমন আমার সাথে কি আচরণ করছে জুতা দিয়া, তুমি কি দেখো না? আল্লাহ পাক দেখে কিনা বলেন? আল্লাহ পাকের রহমতের জড়িয়ে জুস মেরে গেছে। জালেম যখন জুলুম করে মাজলুমের পক্ষে থাকেন কে? সম্রাট তখন বলল, 40 জন যুবক তাকে ধরে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দাও, দেখবা তেলের সামনে গেলে সে কালেমা ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তেল টকবক টকবক করে উতরাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ইয়া হেরাক্লু, হে সম্রাট হেরাক্লিয়াস, আজ্জিল তুমুনি, তোমরা তাড়াতাড়ি করে তেলের মধ্যে আমাকে ঢালো। রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি উত্তপ্ত তেলের মধ্যে জান্নাতের দৃশ্য দেখতেছি। ওই আল্লাহ পারে কিনা বলেন? সম্রাট তখন বলল, 40 জন তাকে তেলের মধ্যে ঢেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 40 জন ধরে তেলের সামনে হাজির করলো। ফাদহাকা আব্দুল্লাহ দহকান শাদীদা, তেলের সামনে গিয়ে আব্দুল্লাহ হাসে আর হাসে। সম্রাট তখন বলে, মান আদহাকাকা, তোমারে হাসায় কে? এখন তো হাসার সময় না, এখন কি হাসার সময়? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আদহাকানি আল্লাহ, আমারে হাসাইতেছে আমার আল্লাহ। তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে জান্নাতীর সুন্দরী হুরেরা আমাকে রিসিপশন করে নিয়ে যাবে। কাতারে কাতারে সুন্দরী নামতেছে, এদের দৃশ্য দেখে আমার চেহারার মধ্যে হাসি। সম্রাট তখন বলল, তুমি কাল্পনিক কথা শুনাইও না, এখন তোমাকে উত্তপ্ত তেলে নিক্ষেপ করা হবে। 40 জন যুবক আব্দুল্লাহকে তেলের সামনে হাজির করে যখন নিক্ষেপ করে ফেলবে, আব্দুল্লাহ বাকা বুকা আন শাদীদা, চোখ বেয়ে বেয়ে চোখের পানি পড়ে আর কান্দে। সম্রাট তখন বলে, এতক্ষণ তুমি হাসছো, এখন তোমাকে নিক্ষেপ করবে, তুমি এখন কান্দো। আমার মনে হয় তুমি আমার উত্তপ্ত আগুনকে ভয় করো, এই জন্য তোমার চোখের পানি। তাহলে তোমাকে নিক্ষেপ করব না, কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ তখন বলেন, তোমার উত্তপ্ত তেলে পড়ার জন্য আমি কান্দি না, আমি কি জন্য কান্দি তুমি সে রহস্য জানো না। সে রহস্য কি? ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা। হে সম্রাট, তুমি জানো না কালিমার কেমন স্বাদ, কালিমার কেমন মজা, ইসলাম কেমন মজার, আমার আল্লাহ কেমন মুহাব্বতের, আমার নবী কেমন ভালোবাসা। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন মাত্র একটা, ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার শরীর মাত্র একটা, ওয়া আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে মরব কয়বার? সবাই জবানটা খুলে কন্যা কয়বার? ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ, যদি আমার 100 প্রাণ থাকতো, 100 শরীর থাকতো, তোমার উত্তপ্ত তেলের ভিতরে কালিমার জন্য একবার একবার করে 100 বার মরতে পারতাম। লাকানাত খায়রা, আমার জীবনটা কত দামি হয়ে যেত। যেহেতু 100 বার মরার সুযোগ নাই, আছে কয়বার? একবার। এই একবার মরে আমার অন্তর সন্তুষ্ট না, এই জন্য চোখের পানি। সম্রাট তখন বুঝতে পেরেছে এইভাবে তাকে মৃত্যুদণ্ড দিলেও তার কলিজা শান্তি হবে না। সম্রাট 40 জন গভর্নরকে বসালেন, তোমরা পরামর্শ দাও কিভাবে তাকে বেঈমান করা যাবে। কিছু দুষ্ট মন্ত্রী আমাদের আগেও ছিল। একজন দুষ্ট মন্ত্রী বলেছে সংবিধানের মধ্যে ইসলাম ধর্ম থাকবে না। আল্লাহ পাক ফয়সালা করেছেন
ইসলাম ধর্ম সংবিধানে থাকবে, তুই পাগলা থাকবি না। কথা বলেন ঠিক কিনা? এই টাকলা কি এখন আছে? টাকলা কোথায়? কথা কম। টাকলা কই? টাকলা বাকছে। ইসলাম থাকবে না। আল্লাহ কয় সব থাকবে, মুসলমানও থাকবে, মামুনুল হকও থাকবে, আলেম ওলামারাও থাকবে, তুই থাকবি না। কথা বলেন না কেন? বাটপাররা এখন ফলাইছে। মাহফিলে আসলে বলতো হুজুর ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন, রাজনীতি করেন। রাজনীতি 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 তো ওয়াজ, কোরআনটা সবটা রাজনীতি। কথা কর না, ধান্দাবাজি শুধুমাত্র, শয়তান। সাহাবী বলছেন যে আমার জন্য নতুন করে প্ল্যান করতেছে বেঈমান করার জন্য। 40 জন মন্ত্রী একজন প্রস্তাব দিছে, সুন্দরী আমাদের সাম্রাজ্যের সেরা রূপসী যুবতী নারীকে, আব্দুল্লাহ তো যুবক, 1 মাস নির্জন কোন ঘরে রেখে দেন, দেখবেন যুবক আব্দুল্লাহ সুন্দরীর সাথে থেকে থেকে ঈমান আমল যখন নষ্ট হয়ে যাবে তখন সে কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ আপ 1 টেলিভিশনে অ্যাড দেয়, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। ক্লোজ আপ 1 আছে না একটা, ওই আমেরিকান পণ্য, এরা মাঝে মাঝে কি দেয়? অ্যাডভার্টাইজ দেয়, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, মানে সুন্দরী প্রতিযোগিতা। যাচাই বাছাই করে সবচেয়ে সেরা সুন্দরী নির্বাচিত করছে আব্দুল্লাহর জন্য। কার জন্য বলেন? ফালাম্মা মাদাশ শাহরু, 1 মাস চলে গেল সুন্দরীর সাথে। দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাআহু, সম্রাট আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। ফাকালা, সম্রাট বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, কাম ফাআলতা মাআহা, তুমি 1 মাসে কতবার তার সাথে মিলিত হয়েছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, লাউ কুলতু ফাআলতু মাআহা, যদি তোমাকে বলি সুন্দরীর সাথে 1 মাসে বহুবার একত্রিত হয়েছি, লা কুলতা সাদাক্তা, তখন তুমি তো বলবে সত্যই বলেছ। আর তোমাকে যদি বলি আমি সুন্দরীর দিকে 1 মাসে একটা বার নজর করিও তাকাই নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি বলবা আব্দুল্লাহ মিথ্যা কথা বলেছ। আমার চরিত্র কেমন আমার বলতে হবে না। আলাইকা আন তাসআলাল মারআতাল্লাতী কানাত মাই, তুমি জিজ্ঞাসা করো তোমার দলের লোকের, সুন্দরীকে জিজ্ঞেস করো তোমার দলের, তোমার স্বজাতি, তোমার খ্রিস্টান নারীকে বলো আমার চরিত্র কেমন, সেই ভালো জানে। জানে কিনা? সম্রাট তখন বলল, ইয়া আজ্জাতুহাল মারআতু, ও সুন্দরী কুলি, বলো কাম ফাআলা আব্দুল্লাহ মাকে, আব্দুল্লাহ তোমার সাথে 1 মাসে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে? সুন্দরী তখন জবাব দেয়, ইয়া সাইয়্যিদি, ও আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, গলা ছেড়ে পড়েন, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দরী জবাব দেন, ও আমার সম্রাট, আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন, আপনি 1 মাস থাকতে দিয়েছেন, এটা মানুষ ছিল নাকি পাথর ছিল নাকি গাছ ছিল? 1 মাস তো আমি তার সাথে ছিলাম, 1000 চেষ্টা করেছি। আমাকে দেখলে যুবক 1 সেকেন্ড সহ্য করার কথা না, আমাকে দেখলে কোন যুবক 1 মিনিট সহ্য করার কথা না। এত চেষ্টা করলাম, এত প্রচেষ্টা চালালাম আমার দিকে আকৃষ্ট করার জন্য, 1000 চেষ্টা করার পর আমি ব্যর্থ হয়েছি। কুল্লামা খাতাউতু আমামাহু, আমি নেচেছি, গেয়েছি, আমি বিবস্ত্র হয়েছি, তাকে আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছি, বরং আমি ব্যর্থ হয়েছি। 24 ঘন্টা যুবক তার নজর মাটির দিকে ছিল, আর যুবক তার জিহ্বা দিয়ে উচ্চারণ করেছে লা ইলাহা মা সামি'তু মিনহু, আমি তার থেকে কিছুই শুনি নাই,
ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা ধ্বনি ছাড়া কিছুই জানি না, কিছুই শুনি নাই। সম্রাটের চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ে। সম্রাট তখন বলে, মা রাআইতু আহাদান মিসলাকা, আব্দুল্লাহ রে, তোর মতো চরিত্রবান মানুষ আমার দেশে আমি একজনও দেখি নাই। তুই এমন হলে পরে তোর নবী কেমন চরিত্রবান ছিল, তোর নবী কেমন ছিল। সর্বশেষ সম্রাট বলল, আর কোন শাস্তি তোমাকে দেব না, তুমি মদিনায় চলে যা, তুমি মুক্ত, তুমি স্বাধীন। ওজির আলা, প্রধান গভর্নর বলেন, প্রধানমন্ত্রী বলেন, না না, আপনি তাকে ছেড়ে দিয়েন না, আরো একটা পরীক্ষায় তাকে নিপতিত করেন। সম্রাট তখন বলল, কি পরীক্ষা দেব? ওই ওজির আলা বলেন, তাকে 1 মাসের জন্য শুকরের গোশত দিয়া, মদের বোতল দিয়ে এক জায়গায় আটক রাখেন, দেখবেন ক্ষুধার যন্ত্রণা থেকে বড় যন্ত্রণা কিছুই নাই। ক্ষুধার যন্ত্রণায় শুকরের গোশত যখন খাবে, মদ যখন পান করবে, তখন ভিতরের ঈমান আমল যখন নষ্ট হবে, তখন কালেমা ছাড়বে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ কইতেন না? ওজির আলার পরামর্শ অনুযায়ী 1 মাসের জন্য শুকরের গোশত মদের বোতল দিয়া আব্দুল্লাহকে ঘরের মধ্যে বন্দী রেখেছে। 3 দিন যাওয়ার পরে আব্দুল্লাহ শুকরের গোশত খায় না, মদও পান করে না, আল্লাহকে স্মরণ করায় দেয়। আল্লাহ তুমি তো বলেছো ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহর ভয়ে হারাম ছেড়ে দেয়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য দুনিয়ার চলা সহজ করে দেয়। যে আল্লাহর ভয়ে হারাম ছাড়ে, কি ছাড়ে? আল্লাহর ভয়ে যে হারাম ছেড়ে দেয়, ইয়াজআল লাহু মাখরাজা, ওই বান্দার জন্য আল্লাহ পাক তার দুনিয়ার কাজ সহজ করে দেন, সবকিছু সহজ করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেন যে রিজিক সে কখনো কল্পনাও করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত যখন আয়াতে কারিমা আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহকে স্মরণ করাচ্ছিলেন, আল্লাহ পাকের রহমতের জরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল, আমার নবীর বন্ধু, আমার নবীর দোস্ত, আমার নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা 3 দিন খায় না, আমার উপরে তাওয়াক্কুল করে বসে আছে, আমি তাকে খাওয়াবো, জান্নাতের খাবার পৌঁছায়া দে, যেন আমার তাওয়াক্কুল যেন আরো বেশি বেশি তার অন্তরে ফয়দা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ পারে কি পারে না? সম্রাট বলল, 3 দিন চলে গেল, আব্দুল্লাহ কি করে দেখে আসো। সৈন্যবাহিনী গিয়ে দরজা খুলে দেখে এমন খাবার খাচ্ছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, জীবনে চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, এমন খানা তার সামনে। ওই আব্দুল্লাহ খাইতেছে। তখন সম্রাটের কাছে গিয়া বলে, সম্রাট, দিলাম শুকরের গোশত, মদের বোতল, শুকরের গোশত খায় না, মদ পান করে না, এমন খানা খাচ্ছে, জীবনেও আমরা দেখি নাই। তখন সম্রাট বুঝতে পেরেছে তার ওই বন্দিশালার সাথে জান্নাতের কানেকশন হয়ে গেছে। তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। সম্রাটের সামনে আব্দুল্লাহকে হাজির করা হলো। সম্রাট তখন বলল, ইয়া আব্দুল্লাহ, মান আতআমাকা ওয়া সাকাকা, ওই 3 দিন তোমাকে কে খাওয়াইছে, কে পান করাইছে? আব্দুল্লাহ তখন জবাব দেয়, আতআমানি আল্লাহ, আমার মালিক, আমার খালেক, আমার রাজ্জাক, যিনি আমার সব জিনিসের মালিক, তিনি আমাকে খাওয়াইছে, আমাকে পান করাইছে। সম্রাট তখন বলে, আব্দুল্লাহ রে, তোর মতো ভালো মানুষ 2-1টা আমার মন্ত্রী হলে আমার দেশ স্বর্ণের টুকরা হয়ে যেত। আমাদের প্রত্যেকটা শাসক যখন যে নেত্রী আসে, প্রত্যেকই মানুষের কাছে এই কথা শোনায়, দেশকে আমরা সোনার দেশ বানাবো। এগুলো কখনো বিশ্বাস করবেন না। সোনার দেশ হতে হলে সোনার মানুষ লাগবে। কথা কোন ঠিক কিনা? সোনার দেশ তৈরি করার জন্য সোনার মানুষ লাগবে। সোনার মানুষ কেবলমাত্র তৈরি হয় কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। যতদিন কোরআন কারিমের শাসন এবং আইন ব্যবস্থা বাংলার জমিনে কায়েম না হবে, অতদিন দেশ সোনার দেশ হবে না। কথা বলেন ঠিক কিনা? তো বলতে চেয়েছিলাম সাহাবী। সম্রাট তখন বলল, তোর মতো ভালো মানুষ কয়েকটা মন্ত্রী আমার এই দেশে থাকলে আমার দেশ স্বর্ণের টুকরা হতো। আমি হয়তো তখনও জন্মগ্রহণ করি নাই, হয়তো না, বাস্তবে আমার 83-তে জন্ম, 71-এর দেশ স্বাধীনতা হয়ে স্বাধীনতা অর্জন করেছে। আমি শুনেছি
দেশের একজন শাসক বলেছে, স্বাধীনতার পরে আমার কম্বলটা চুরি হলো কেমনে, কম্বলটা চুরি হলো কেমনে। যখন বলল কেমনে চুরি হয়েছে কেউ জানে না, তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন, তামাম পৃথিবীর রাষ্ট্রপ্রধান দেশ স্বাধীন করে পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি রূপার খনি। কি কইছিল? ও রূপা কইছে না, ও সোরের খনি কইছিল। আচ্ছা, আমি কিন্তু কইছি না, পরে মামলা আমার বিরুদ্ধে যেন না আসে। এখন সুর কমছে না বাড়ছে? এই আগে যে সুর ছিল 71 সালে, সুর ঠিক এখন কমছে না বাড়ছে? সুর কোনোদিন কমবে না। সুর কমাইতে হলে কোরআনের রাজ কায়েম করতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর পুরুষ হোক আর নারী হোক, ধরা পড়লে হাত কাটো, আইন কার? আর হেরা হেলো করলে ছাইরা দাও, এটা আমার দলের লোক। হেলো করলে ছাইরা দাও, আমার দলের লোক। হাত কাটা দূরের কথা, ছাইরা দেয়। এমনি জীবনেও দুনিয়া কি হবে না? সোনার দুনিয়া হবে না। স্বর্ণের দেশ বানাতে হলে কোরআনের সামনে আসতে হবে। ঠিক নি কোন? আর ঠিক করলে অসুবিধা কর না কা? ভোট দেন বা না দেন কোন? তো তার কাছে বাইসবেন, দিয়ে নৌকাত ভোট, অসুবিধা নাই, কিন্তু ঠিক কইয়া যান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে আমিন বলেন। কিছু কথা আমি এক জায়গায় বলছিলাম, যাইতে পারতেন না, যাইতে পারতাম না, আমি এত ফোর্স ফাড়াই দিছি। যে কথা বাস্তব কথা বলছি, কথা কোন না, কি কথা কইছি? বাস্তব কথা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, জোরে বলেন আমিন। সম্রাট তখন বলল, তোমার শাস্তি আর নাই, সব শেষ, এখন তুমি একটা কাজ করো, আমার কপাল একটা সুমা দিয়া তোমার 300 জন সাহাবী যারা গ্রেফতার হয়েছে আমার জেলখানাতে, সবাইকে নিয়ে মদিনায় চলে যাও, বিনিময়ে আমার কপাল একটা সুমা দিয়ে যাও। আব্দুল্লাহ আমনের কপালে সুমা দিলে আমার 300 জন ছেড়ে দিবেন? আমনের কপাল তো পবিত্র না। আমনের কপাল তো কি না? পবিত্র না। ইন্নাকা নাজাসুন, আমনে নাফা। তবে দেওয়ান যাইব সিস্টেম কইরা। কয় কেমনে দিতে চাও? কয় একটু থুতু আমনের কপালে প্রথমত রাখিয়া 2 ঠোঁট আপনার কপালে ধরাই দিব। আমার নিয়ত থাকবে কপালে আমি থুতু দিছি, আর আমনের নিয়ত থাকবে আমি আমনের সুমা দিছি। মানে কথাটা বোঝেন না মনে। আর কোন লাগবে নতুন করে? বুঝছেননি? বুঝছেননি? আগে নোয়াখালীর শব্দ বুঝছেননি? যাই হোক, সর্বশেষ বাচ্চাকে যেমনে দাও, তোর তোর ঠোঁট আমার কপালে আসলেই হবে, তবে থুতু যে দিবা পাবলিক যেন না বোঝে, আমাদের মান সম্মান আছে। কয়টা আমি বলতে পারতাম না, কেমনে দিব আর কেমনে ফুরবো বলন যাইতো না। জজবার ঠেলা তো বেশিও পড়তে পারে, কথা কোন? জজবার ঠেলায় তো বেশিও। তা আব্দুল্লাহ ফালায় না, কন তো কি ফালায় না, থুতু আর জমাইতে জমাইতে মুখ বুড়ে রাখছে। বাচ্চাকে আসো আসো দিয়ে যা, কহ রেডি আইতেছি, এমন দেওয়া ডাইলে দিছে, পুরাটা কপালের উপর ঢেলে দিছে, এখন বাইয়ে বাইয়ে ফুটতেছে, সাদা হয়ে গেছে পুরা চেহারা। অজির ওয়াজার কইতেছে, এই আব্দুল্লাহ তুই দিলি কি? এই তুই দিলি কি? বাচ্চাকে হনো হনো সেট না, কি দরদ আমার প্রতি, দেশ চুরি করে লুটপাট করে শেষ করছো, হের মতো হইয়ালো আগে, কথা কর না। দিছে কি দেখো না কি দিছে? তাবার রূপ দিছে, তাবার রূপ। গায়ে মাখো, গায়ে মাখো, তাহলে কিছু জীবনে কিছু ফাইবা। মারহাবা কর না গা, বাচ্চা আদেশ করছে, দেরি করন যায়, খামসাইয়া লইতেছে আর মাইকতেছে, লইতেছে আর মাইকতেছে, তাবার রূপ, তাবার রূপ, বরকত বরকত। বাচ্চার চেহারা খালি হয়ে গেছে। হনো হনো, এরকম আব্দুল্লাহ যদি আমার কয়েকটা থাকতো, আমার এই দেশ কি হইতো? আক্ষেপ করে তো লাভ নাই, এগুলো সব প্রোডাকশন কার? আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য গোটা পৃথিবীর মালিক হয়ে গেছে। তো 300 জন সাহাবী নিয়ে মদিনায় চলে গেছে। ওমর তখন খলিফা। ওমর কি
খলিফা। ওমর বলতেছে কিও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যে একবার 300 সাহাবী নিয়া সহি সালামতে, কোনো আঘাত নাই, কোনো মাইন নাই, কোনো রকমের আক্রমণ নাই, কেমনে চলে আসছো? এমনি আইছি, কত মুসিবত গেছে শুনবেন। এই যায় তখন কইছি আপনাদের সামনে, ওমরের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী আবার রিপিট করছে, রিপ্লাই করছে। তখন আব্দুল্লাহ এই বক্তব্য শুনে ওমর তখন বলছে লা আযুন্নু বিআন্নাকা খায়রুম মিন্নি, আমার ধারণা তুমি আমার থেকে মুত্তাকি, আমার থেকে ভালো মানুষ। ওয়াজ্জিহি জুবহাতাকা, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোর কপাল আমার সামনে ধর, উকাব্বিনুকা আশরা মাররাত, আমি তোর কপালে 10টা চুমা দেই। ওমর বলে অধীনস্থ প্রজাকে তোর কপাল আমাকে দে, আমি 10টা চুমা দিয়া জীবনটাকে ধন্য করি। আব্দুল্লাহ বলে আমি হলাম প্রজা, আপনি হলেন রাজা, আমার উচিত আপনাকে চুমা দেওয়া। হে কথা কইস না, হে কথা বলিস না, তুই আমারে সুযোগ দে। আমি ওমরের জীবনের কোনো ইবাদত কবুল না হলেও আমার মনে টানে এই ইবাদতটা আল্লাহ কবুল করবে, এর উসিলা আমাকে মাফ করে দিবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যেন আয়াতকে সামনে রেখে আমরা দুনিয়ার জীবন যাপন করতে পারি। প্রত্যেকটা পরতে পরতে টাইম, উপার্জন, কথা, ইবাদত, কর্ম, আচার আচরণ, চলাফেরা সব যেন আমরা কি করতে পারি, এই আয়াতকে সামনে রেখে তৈরি হতে পারি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আমি অনেক লম্বা সফর করে এসেছি বলে তৃপ্তির সাথে কথা বলতে পারি নাই। আল্লাহ পাক যেন আমাকেও মাফ করেন, সকলকে মাফ করেন। এখন বসেন, দোয়া হবে।